তো গাইস অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে দাদা রঘু ডাকাত মুভিটা তার ডে 1 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং এই মুভিটার ডে 2 এর অ্যাডভান্স বুকিং রিপোর্ট কি বলছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে এটা বলবো যে রক্তবীজ 2 মুভিটা তার ডে 1 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং টোটাল ডে 2 এই মুভিটার অ্যাডভান্স বুকিং রিপোর্ট কি বলছে। তো সব কিছু বলবো আমি ডিটেলসে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 মুভিটাকে নিয়ে। আপনারা জানেন রক্তবীজ 2 মুভিটা অলরেডি বড় পর্দায় চলে এসেছে, যদিও মুভিটা 26শে সেপ্টেম্বর রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু মুভিটা অলরেডি 25শে সেপ্টেম্বর চলে এসেছে। তো সেখান থেকে মুভিটার ক্রেজ কিন্তু দুর্দান্ত লেভেলের, যদিও মুভিটাকে নিয়ে নানা রকমের নেগেটিভিটি হয়েছে। এবং আপনারা জানেন দেবদার মুভি রঘু ডাকাতের সাথে কিন্তু এই মুভিটার একটা বিরাট বড় কাদা ছোড়াছড়ি চলছিল রিলিজের আগে হল প্লাস শো টাইম নিয়ে। তো এখন তারা যে কেন কাঁদছিল সেটা অবশ্যই জানি না, কেন এত কান্না করছিল, কেননা এই মুভিটা এক মারাত্মক লেভেলের শো পেয়েছে। কি বলবো, রঘু ডাকাতের পর যদি সব থেকে বেশি কেউ শো পেয়ে থাকে তাহলে সেটা রক্তবীজ 2, মানে মারাত্মক লেভেলের শো পেয়েছে। এবং এই মুভিটার যদি রিভিউ নিয়ে কথা বলি তাহলে এই মুভিটার এখনও পর্যন্ত দর্শকদের কাছ থেকে ভালো রিভিউ আসছে এবং নেগেটিভ ভার্সেস পজিটিভ দুটোই কিন্তু রিভিউ আসছে। শুধু যে ভালো রিভিউ আসছে এমনটা কিন্তু না, মানে নেগেটিভ ভার্সেস পজিটিভ দুটোই রিভিউ আসছে। এবং সব মিলিয়ে যদি দেখি এই মুভিটার গল্প নিয়ে অনেক দর্শকের ভালো লাগছে এবং অনেক দর্শকের কিন্তু গল্পটা ভালো লাগছে না। অনেক দর্শক যেমন বলছে যে বলিউডের বিভিন্ন মুভির থেকে নাকি মানে ছোট ছোট করে সিনগুলোকে কপি করে এখানে পেস্ট করে দেওয়া হয়েছে, মানে যে ধুমপুরের মতো সিনেমার যে সিনগুলো ছিল সেগুলোকে আর কি রিপ্রেজেন্ট করছে, এমনই অনেকেই দাবি করছে। তো যাই হোক, আপনি যদি রক্তবীজ 2 দেখেছেন আপনার কেমন লেগেছে আপনি নিচের কমেন্টে জানাবেন। তবে এই মুভিটার যে এন্ডিংটা সেটা কিন্তু প্রত্যেকটা দর্শকেরই ভালো লাগবে, যেভাবে সারপ্রাইজটা দিয়েছে সবাইকে সেটা সত্যি মানে আলাদা লেভেলের। রক্তবীজ 3-তে যে কে ভিলেন হতে চলেছে সেটা অলরেডি আমরা বুঝতেই পারছি। তো এই মুভিটার একটা হাইপ আছে, ক্রেজ আছে, আশা করি মুভিটা রঘু ডাকাতের সাথে জোর কদমে টক্কর দিয়ে একটা ভালো রকমের ব্যবসা করবে। তো বরাবরই উইন্ডোজ প্রোডাকশনের মুভিগুলোর কিন্তু কন্টেন্টের উপর দম থাকে, এটাতেও কিন্তু সেম এবং এটার ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে। তো দেখা যাক রঘু ডাকাতের সাথে কতদিন পারফরমেন্সে টিকে থাকে। তো এখন কথা হলো যে মুভিটা তার ডে 1 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছে। তো গাইস এই মুভিটা তার ডে 1 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 63 লক্ষ টাকার মতো। হ্যাঁ গাইস, এই মুভিটা তার ডে 1 এসে বক্স অফিস কালেকশন করেছে 63 লক্ষ টাকার মতো গ্রস কালেকশন এটা। এবং এই মুভিটার যদি আমরা ডে 2 এর অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে কথা বলি তাহলে ইতিমধ্যে যেটা বুকমাই শোতে ট্রেন্ডিং দেখা আছে সেটা হচ্ছে যে এই মুভিটার লাস্ট 24 ঘন্টায় 6000-এরও বেশি কিন্তু টিকিট সেল করেছে। তো এটা নিয়ে আপনাদের কি মন্তব্য আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। এখন বাংলার সব থেকে বড় সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি, মানে কি বলবো, রঘু ডাকাত নিয়ে তো আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ এই মুভিটার টিজার টেলার প্রত্যেকটাই ভাই ফাটিয়ে দিয়েছে। তাছাড়া রিলিজের আগের দিনে যে গানটা এসছে ভাই, ওই গানটা পুরোপুরি গুজবাম ক্রিয়েট করছিল। তো দেবদা এই মুভিতে দারুণ অভিনয় করছে, সকলেই কিন্তু প্রশংসা করছে। এবং শুধুমাত্র দেবদা নয়, দেবদা, সৈনী সরকার, প্রত্যেকটা ক্যারেক্টার, অনির্বাণ, ইধিকা প্রত্যেকেই কিন্তু ফাটিয়ে দিয়েছে। রূপা গাঙ্গুলি প্রত্যেকটা ক্যারেক্টার একদম ফাটিয়ে দিয়েছে, মানে কারুকার অভিনয় নিয়ে কিন্তু বিন্দুমাত্র খামতি নেই। এবং খাস করে যদি ফিমেল ক্যারেক্টারে কারো অভিনয় নিয়ে প্রশংসা হয় সেটা হচ্ছে সৈনী সরকার, মানে দুর্দান্ত লেভেলের কিন্তু অভিনয় করেছে। তো এই মুভিটা যে একটা ভালো রকম বক্স অফিস কালেকশন করবে এটা আমরা জানতাম, কারণ রঘু ডাকাত ভাই আলাদাই খেলা দেখাতে এসছে। যদিও কলকাতার ওয়েদার খারাপ ছিল যার কারণে অ্যাডভান্স বুকিং ভালো হয়নি, না হলে মুভিটা ডে 1-এ আশা করাই গিয়েছিল যে 3 কোটির বক্স অফিস কালেকশন নেবে। তাই যাই হোক, সেখানে কিন্তু অনেকটাই হতাশ হইতো দর্শক। তবে দর্শক কিন্তু মুভিটাকে নিয়ে ভালো রিভিউ দিচ্ছে, ভালো রিয়াকশন দিচ্ছে। কিন্তু কিছু ইউটিউবার আছে যারা কিন্তু রঘু ডাকাতকে নেগেটিভ রিভিউ দেওয়ার চেষ্টা করছে। আমরা অ্যাকশনগুলো অলরেডি ট্রেলারে দেখেছি, তারপরেও কিন্তু তাদের অ্যাকশন পছন্দ হচ্ছে না। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে মুভিটা তার ডে 1 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে বা আমি যেটা কালেক্ট করেছি সেটা হলো যে এই মুভিটা তার ডে 1 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 1,37 থেকে 42 লক্ষ টাকার মধ্যে। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনছেন, 1,37 থেকে 42 লক্ষ টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে। এবং ডে 2 এর মুভিটা অ্যাডভান্স বুকিং রিপোর্ট কিন্তু মারাত্মক লেভেলের। এখনো পর্যন্ত লাস্ট 24 ঘন্টায় 12,000-এরও বেশি টিকিট সেল করছে, মানে আপনি বুঝতে পারছেন রঘু ডাকাতের ক্রেজটা কি লেভেলের আছে। তো গাইস এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।